আবু সাঈদ সহ সব হত্যা মামলার আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিতে কাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এমন মন্তব্য করেছেন প্রসিকিউটর ব্যারিস্টার এস.এম. মইনুল করিম। ঘটনা তদন্ত করে দ্রুতই মামলা ও অপরাধীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলেও জানান তিনি। সকালে বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাঈদ হত্যাকাণ্ড তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করে একটি দল। সকাল ৯টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১২ সদস্যের একটি দল। বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ গেটে হত্যাকাণ্ডের স্থানটির স্কেচ ম্যাপ তৈরি করেন তারা। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন। এই সময় রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় হত্যার দ্রুত তদন্তের দাবি তোলেন শিক্ষার্থী ও নিহতের পরিবারের সদস্যরা। সাঈদ হত্যাকাণ্ডের যে প্রত্যক্ষদর্শীদের সাথে যে ঘটনা প্রক্রিয়া, এই বিষয়ে আসলে তারা ইনপুট নিচ্ছেন। আমরা অত্যন্ত আশাবাদী যে অতি দ্রুত সময়ের মধ্যে এই সকল অভিযুক্ত আসামিরা গ্রেপ্তার হবে। মাত্র এক সপ্তাহ আগে আবু সাঈদ হত্যার অভিযোগটি ট্রাইব্যুনালে এসেছে জানিয়ে প্রসিকিউটর ব্যারিস্টার এস.এম. মইনুল করিম জানান, তদন্ত শেষ করে দ্রুত মামলা দায়ের ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। প্রথমে অভিযোগ আকারে যায়, আমরা এটা তদন্ত করি, তো প্রাথমিক সত্যতা পেলে তখন এটাকে মামলা হিসেবে আমরা গ্রহণ করি। আমাদের যে আলাদা তদন্ত সংস্থা, তাদের ১২ জনের একটা টিম আমরা এসেছি। আমরা এখানে আরও একদিন থাকব। আবু সাঈদ সহ যারা এখানে শহীদ হয়েছে তাদের এই ঘটনাগুলো আমরা তদন্ত করে সত্যতা যাচাই করে তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা এখান থেকে যাব। গত বছরের ১৬ জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশের ছোড়া গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।